তৃষার ভেজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের একটু ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করতে চলেছি। এই রান্নাটা সাধারণত নন বেঙ্গলিরাই বেশি করে, আর আমার কিন্তু নন বেঙ্গলিদের কাছ থেকেই কিন্তু এই রান্নাটা শেখা হয়েছে। এটা হচ্ছে আলু পটল এবং ছোলা দিয়ে তরকারি। দারুণ টেস্টি হয় এই আলু পটল এবং ছোলা দিয়ে, এবং কিছু মশলা আমি এর মধ্যে ব্যবহার করেছি যেগুলো সাধারণত নন বেঙ্গলিরাই এই মশলাটা ব্যবহার করে এই তরকারিতে। তাহলে চলো আমি তোমাদের দেখিয়ে দিই কিভাবে করবে। দেখো এখানে আমি পটল নিয়েছি। পটলগুলোকে কিন্তু আমি দেখো পুরো চোকলা কিন্তু ছাড়াইনি। পটলগুলোর মধ্যে কিন্তু এরকমভাবে গায়ে কিন্তু খোসাগুলো থাকবে। তো এইভাবেই কিন্তু তোমাদের পটলগুলো কাটতে হবে। আর আলু নিয়েছি, আলুগুলোকে আমি চোকলা ছাড়িয়ে নিয়েছি। আর ছোলাটা কিন্তু আমি রাত্রিবেলা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। এরপর দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আমি এখানে পটলগুলোকে কিন্তু ভেজে নেব। আমি প্রথমে সব পটলগুলো এর মধ্যে দিয়ে দেবো কড়াইতে, দিয়ে আমি এখানে কিন্তু পটলগুলোকে লাল লাল করে কিন্তু ভাজতে হবে। আমি তোমাদের বলে রাখি, এখানে কিন্তু পটল এবং আলুগুলোকে এই রান্নাতে কিন্তু একটু বেশি করে ভাজতে হয়। তাই পটলগুলোকে আমি প্রথমে লাল লাল করে কিন্তু ভেজে নেব। দেখে বুঝতেই পারছো যে পটলগুলো একটু লাল লাল বেশি লাল লাল করে কিন্তু আমি এখানে ভেজে নিয়েছি। এরপর আমি পটলগুলোকে তুলে নেব। এরপর আমি দেখো দিয়ে দিয়েছি আলুগুলোকেও কিন্তু আমি এখানে লাল করে কিন্তু ভেজে নেব। তো আলুগুলোকেও দেখো আমি কিন্তু এখানে লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি। পটল আর আলুগুলোকে আমি লাল করে ভেজে নিলাম। এবার তুলে নেব। ওই কড়াইতেই আমি দিয়ে দিয়েছি আরও একটু তেল। দুটো তেজপাতা আমি এখানে দিয়ে দিলাম ফোড়ন। এরপর আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। তেজপাতা আর শুকনো লঙ্কাটা একটু ভাজা হবে। এরপর আমি দিয়ে দেবো এখানে গোটা জিরে এখানে আমি ফোড়ন দিলাম। গোটা জিরেটা যখন একটু ভাজা হবে, গন্ধ বেরোবে, তারপর কিন্তু আমি এখানে বাদবাকি মশলাগুলো তোমরা দেবে। তো একটু ওয়েট করে যাবে। তো দেখো এখানে আমার কিন্তু ভাজা হয়ে গেছে গোটা জিরেটা। এরপর আমি এখানে নিয়েছি দেখো 6-7টা লবঙ্গ, আর নিয়েছি এখানে গোলমরিচ। দুটোকে আমি একসাথে একটু থেতো করে নিয়েছি, নিয়ে এখানে আমি ফোড়ন দিয়ে দিলাম। এই গোলমরিচ আর লবঙ্গ কিন্তু এই রান্নাতে অবশ্যই দেবে। এখানে কিন্তু যে গন্ধটা বেরোয় গোলমরিচ আর লবঙ্গ, সেটাতেই কিন্তু মেন রান্নার টেস্টটা আসে। এরপর দেখো এখানে আমি আদা আর টমেটোর পেস্ট দিয়ে দিলাম। আদা আর টমেটোর পেস্টটা আমি সবসময় পেস্ট করেই দিই, তোমরা জানো আদা আর টমেটোটাকে। তো ভালো করে কিন্তু আমি আদা আর টমেটোটাকে কিন্তু ভালো করে কিন্তু কষিয়ে নেব যতক্ষণ না তেল উঠছে। আমার কিন্তু এখানে দেখো ভালো মতো কিন্তু কষানো হয়ে গেছে, তেল কিন্তু উঠে গেছে। তার আমার এখানে কষানো কিন্তু কমপ্লিট। আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আর তোমরা কিন্তু এখানে যারা লঙ্কা লাল লঙ্কা খেতে চাও না বা ব্যবহার করো না রান্নাতে, তারা কিন্তু কাঁচা লঙ্কা বাটা দিতে পারো। এখানে আমি দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, যেহেতু আমি শুকনো লঙ্কার গুঁড়োটা পছন্দ করি, তো সেই কারণে। আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো কিন্তু আমি 1 চামচ দিলাম, বড় চামচের 1 চামচই দিলাম। এখানে কিন্তু জিরের গুঁড়ো কিন্তু পড়বে না। আর দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু চিনি, আর দিয়ে দেবো এখানে সামান্য একটু জল দিয়ে কিন্তু আমি মশলাটা ভালো মতো কিন্তু কষাবো। জল না দিলে কি হয় বলো তো, মশলাটা পুড়ে যায়, ভালো মতো কিন্তু কষানো হয় না। তো সেই কারণে কিন্তু আমি জলটা দিয়ে কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা যত কষাবে তত কিন্তু রান্নার টেস্ট বাড়ে। যখনই তোমরা দেখবে মশলা থেকে তেল উঠছে, তার মশলা কষানো হয়ে গেছে। দেখো এখানে কিন্তু আমার ভালো মতো মশলা কষানো হয়ে গেছে, তেল উঠছে। এরপর আমি দিয়ে দেবো কাঁচা ছোলাগুলো। প্রথমেই আমি ছোলাগুলো দেবো, যেহেতু ছোলাগুলো সেদ্ধ নয়, তো সেই কারণে ছোলা দেবো। তারপর দিয়ে দেবো সামান্য একটু জল। এরপর আমি সমস্ত কিছু মশলার সাথে ছোলা একবারে কিন্তু ভালো করে কিন্তু কষিয়ে নেব। এরপর আমি কষানো পর্যন্ত অপেক্ষা করব, তেল যতক্ষণ না উঠছে ততক্ষণ কিন্তু আমাদের এটা কষাতে হবে। তো এরপর দেখো আমার কিন্তু এখানে ছোলাগুলো কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে, তেল কিন্তু উঠে গেছে।
দেখে বুঝতেই পারছো। এবার আমি পটল আর আলুগুলোকে কিন্তু দিয়ে দিলাম। পটল আর আলুগুলোকে দিয়ে কিন্তু আমি মশলার সাথে কিন্তু আবার ভালো করে কিন্তু কষাবো। আমি তোমাদের আগেই বলেছি যে রান্নাতে কিন্তু যত তোমরা মশলাটা সুন্দরভাবে কষাবে তত কিন্তু রান্নার কিন্তু টেস্ট কিন্তু বাড়ে। তো রান্নাটা তো একটা শিল্প, তো সেটা মানে একটু ধৈর্য ধরে করলে কিন্তু বেশি ভালো হয়। দেখো এখানে কিন্তু আমার মশলাটার সাথে পটল আলুগুলো কিন্তু ভালো মতো কিন্তু আমি কষিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে আমি পরিমাণ মতো জল দেবো, কারণ এখানে আমার পটল আর আলু কিন্তু সেদ্ধ হয়নি, মানে সেদ্ধ না, তো মানে শুধু ভাজা আছে, তাই তোমরা এখানে বুঝে একটু জল দেবে। আর যাতে পটল আর আলুগুলো সেদ্ধ হয়ে যায় কিন্তু একটু মাখা মাখা থাকে, এই তরকারিটা কিন্তু ঝোল হয় না। তো দেখো এখানে কিন্তু আমি সমস্ত মশলার সাথে পটল আর আলুটা ভালো করে মিক্স করে নিলাম। নেওয়ার পর কিন্তু আমি দিয়ে দেবো এইখানে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে কিন্তু আমি 5 মিনিট অপেক্ষা করব। তো 5 মিনিট পর কিন্তু আমি ঢাকাটা খুলে দেখে নেব যে আমার পটল আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো এইখানে দেখে আমার যেটা মনে হচ্ছে যে পটল আর আলুগুলো কিন্তু আমার একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে, ছোলাও সেদ্ধ হয়ে গেছে, আর মশলাটার সাথে কিন্তু একদম ঠিকঠাক আছে, মানে গ্রেভিটাও কিন্তু আমার একদম ঠিকঠাক আছে। দেখো তার মানে কিন্তু আমার রান্নাটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি লাস্টে দিয়ে দেবো যেই মশলাটা, সেটা হচ্ছে গরম মশলা। কিন্তু গরম মশলার সাথে আমি আরও কিছু মশলা অ্যাড করেছি, যেরকম জায়ফল, জয়িত্রী, এইগুলো কিন্তু আমি গরম মশলার সাথে একটু অ্যাড করে নিয়েছি, তোমরাও করে নেবে। নিয়ে তারপরে কিন্তু এটাকে গুঁড়ো করে নেবে। তো আমি দিয়ে দিলাম মশলাটা 1 চামচ মতো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু আমি মিক্স করে নেব। করে নিয়ে কিন্তু আমি এটাকে সার্ভ করে নেব। তাহলে বন্ধুরা তোমরা দেখলে তো পুরো রান্নাটা আমি কিভাবে করলাম। ছোলা, আলু এবং পটল দিয়ে দারুণ একটা মশলাদার খাবার। এটা কিন্তু পরোটা, রুটির সাথে কিন্তু অসাধারণ লাগে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো। পাশে থেকো, সাথে থেকো। নতুন ভিডিওতে আবার